পুরস্কার নম্বর হলো 4, ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা ও ইমানদারেরা, তোমাদের উপরে 50 বছরে 10 বছরে 15 বছরে যত জুলুম হয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন সব জুলুমের প্রতিশোধের ব্যবস্থা করে দেব। একটু মেহেরবানি করে জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে শুনবেন, ওলামায়ে কেরাম আছেন, প্রতিশোধের ব্যবস্থা করবেন আপনি নাকি আল্লাহ? আর একটু জোরে বলেন, আপনি নাকি আল্লাহ? আপনি আবার ওদের বাড়িতে আগুন লাগাতে যাইয়েন না, আপনি আবার ওদেরকে রাস্তায় ঠেকাতে যাবেন না। আপনার দায়িত্ব হলো ইবাদত করা, প্রতিশোধ নেওয়ার দায়িত্ব কার? এখন বলবেন যে হুজুর কিভাবে প্রতিশোধ নেবে? একটু আমার দিকে তাকান, বেশি লম্বা করব না রে মুসলমান। আমার আল্লাহর প্রতিশোধটা আপনার আমার প্রতিশোধের মতো না। আপনারা জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন, গভীর মনোযোগ দিবেন, বিশ্লেষণ ধর্মী একটা আলোচনা। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে যাও যাও, ফেরাউনের কাছে গিয়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন সংসদ ভবনে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়া বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন ডাক দিয়া কয়, মুসা রে তুমি এতদিন পর্যন্ত হালকায় কালেমা বলছিস, আমি কিছু বলি নাই। খানকায় কালেমা বলেছিস, আমি কিছু বলি নাই। তুমি ওয়াজের ময়দানে কালেমা বলেছো, আমি কিছু বলি নাই। তুই কেমন করে সংসদে কালেমা নিয়ে আসলা? তাওরাত নিয়ে সংসদে ঢুকলা কেন? হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে ডাক দিয়া কয়, ফেরাউন তাওরাত তো এসেছে এই সংসদ থেকে কায়েম করার জন্য। আরেকটু আসতে কোন আল্লাহু আকবার। আপনি বাংলাদেশে কোরআন যদি পীরের দরবারে খানকায় রাখেন কোনো সমস্যা নেই। যদি কোরআন আপনি তাবলীগ জামাতের সিল্লা অফিসে রাখেন কোনো সমস্যা নাই। এই কোরআন নিয়ে যখনই আপনি সংসদে যাবেন তখনই এক দলের সমস্যা আছে, আর এক দল বলবে আর এক দল বলবে, এরকম করে কালার করার চেষ্টা করবে। হামান ডাক দিয়ে বলতেছে, ফেরাউন মুসাকে আপনি যদি এমনিতেই খেদানোর চেষ্টা করেন, কিয়ামত পর্যন্ত আপনি ওকে সংসদ থেকে খেদাতে পারবেন না। এই ফেরাউনকে, এই মুসাকে খেদানোর একটা বুদ্ধি আমার কাছে আছে। ফেরাউন ডাক দিয়ে কয়, কি বুদ্ধি? হামান বলতেছে, আমি মুসাকে গবেষণা করে দেখেছি, তার 3টা দোষ আছে। একটু জোরে বলতে হবে, কয়টা দোষ? ফেরাউন ডাক দিয়ে কয়, কি কি? বলে 1 নম্বর দোষটা হলো, আমি ফেরাউন মুসাকে গবেষণা করে দেখেছি, মুসার 1 নম্বর দোষটা হলো ইল্লা বিন আইবিন, তার গোটা শরীরের মধ্যে বড় বড় ঘা আছে। ফেরাউন ডাক দিয়া বলেন, না, তার শরীরে কোনো ঘা নাই। আবার হামান বলতেছে, ওয়াইম্মা উদরাতিন, যদি ঘা না থাকে তার শরীরে কুষ্ঠ রোগ আছে। ফেরাউন বলতেছে, না, তার শরীরে কুষ্ঠ রোগ নাই। হামান বলতেছে, যদি এই 2টা না থাকে, শেষের রোগটা মুসার মধ্যে আছেই। কয় কি সেটা? কয় ওয়াইম্মা আফাতিন, মুসা চ্যাংরা মানুষ, সেলাইবিহীন লুঙ্গি পরে লাঠি নিয়ে হাঁটে। আমরা মুসার শরীরকে গবেষণা করে দেখেছি, মুসার মধ্যে 1 শিরা রোগ আছে। কি রোগ? এটা কিন্তু বুখারীর হাদিস। 1 শিরা রোগ। হযরত মুসা আলাইহিস সালাম সংসদের ভিতরে 1 শিরার কথা শুনে একেবারে মাথা নিচু করে হাউমাউ করে আল্লাহর দরবারে কান্দা শুরু করলেন আর বললেন, আল্লাহ, মিশরে যার 1 শিরা হয়, আল্লাহ সে কারো বাড়িতে যেতে পারে না, কুষ্ঠ রোগীর মতো সে একা ঘরে থেকে যায়। আল্লাহ এমন অপবাদ সংসদ থেকে আমাকে দিল। রব্বে কারিম, মেহেরবানি করে বলো আমি আর কিভাবে কালেমার দাওয়াত জাতির সামনে দেব? আমার আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলেন, মুসা রে, মুমিনের উপরে যত জুলুম হবে এই প্রতিশোধ নেওয়ার দায়িত্ব তোমার না। একটু মেহেরবানি করে বলুন, প্রতিশোধ নেওয়ার দায়িত্ব কার? বুখারী শরীফের হাদিস, খুব মনোযোগ দিবেন। হযরত মুসা আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকে গেলেন, একটুকুও বাড়ির থেকে বের হয় না। এরপরে কালেমার দাওয়াত চূড়ান্তভাবে বন্ধ করে দেওয়া হলো। মুসা ঘর থেকে বের হয় না, কারণ মুসার 1 শিরা। 3 মাস মুসা ঘরের ভিতরে কান্দে। 3 মাস পরে একদিন গোসল করার জন্য ঘরের ভিতর থেকে বের হয়েছে, পুকুর পাড়ে যাবে।
পুকুর পাড়ে গিয়ে মুসা আলাইহিস সালাম পুকুরে নামতেছে গোসল করার জন্য। আল্লাহ মুসারে ডাক দিয়ে কয়, মুসা তুমি কি গোসল করবা? মুসা বলে, হ্যাঁ আল্লাহ করব। একটু মেহেরবানি করে বলুন, আল্লাহ কি আগে থেকে জানে না? মুসা আলাইহিস সালামকে তবুও বলতেছে, মুসা তুমি কি গোসল করবা? কয় হ্যাঁ। আমার দিনী ভাইরা, মুসাকে আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা করো। মুসা আলাইহিস সালাম পানিতে নামতেছে, পাটা পানিতে ফেলাবে। ঠিক এরকম একটা মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে কয়, মুসারে প্রতিদিনের মতো গোসল করলে হবে না, আজকের গোসল অন্যভাবে করা লাগবে। আল্লাহ মুসা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ কোনভাবে আবার গোসল করব? মুসা আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ কিভাবে গোসল করব? আমার আল্লাহ মুসাকে বলেন, মুসারে গোসলের আগে আজকে পাঞ্জাবি লুঙ্গি খুলে ওই পাথরের উপরে রাখতে হবে। মুসা আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি নবী মানুষ, কেমন করে পাঞ্জাবি লুঙ্গি খুলে নামব? আল্লাহ কয়, মুসারে তোরে নবী বানাইছে কেডা? কে বানাইছে? আরো জোরে, জোর হলো না। লুঙ্গি খুলে রাখতে কইছে কে? এ মুসা তাড়াতাড়ি খুলে রাখ। হুকুম যদি আল্লাহর হয়, এদিক সেদিক করার ক্ষমতা আসেনি। আরেকটু জোরে বলেন, আছে? মুসা আলাইহিস সালাম পাঞ্জাবি লুঙ্গি খুলে লাঠি সহ পাথরের উপরে রাখছে। সুম্মাগাতা সালা, তিনি গোসল করতে নাম। সুম্মাগাতা সালা, গোসল করলেন। ফালাম্মা ফারাগা আকবালা ইলা সিয়াবিহি, গোসল করার পরে তিনি কাপড় নেওয়ার জন্য পাথরের কাছে আসলেন। লিয়া খুজাহা ইলা সাওবিহি, কাপড় নেওয়ার জন্য এরকম করে হাত বাড়ালেন। আমার আল্লাহ পাক পাথরে ডাক দিয়ে কয়, পাথর রে, নবী মুসার লুঙ্গি পাঞ্জাবি লাঠি নিয়ে তুমি প্রাইভেট কারের মতো দৌড়াও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় প্রতিশোধ নিবেন আপনি না আল্লাহ? আরো জোরে বলেন, আপনি না আল্লাহ? পাথরে বা মুসার লুঙ্গি পাঞ্জাবি নিয়ে দিছে দৌড়। এবার আপনারা একটু মেহেরবানি করে বলুন তো, এবার হুজুর কায়দায় না বেকায়দায়? ছোট বেকায়দা না বড় বেকায়দা? একেবারে চূড়ান্ত বেকায়দা। মুসার পরনে কোনো কাপড়ই নাই, বাম হাত দিয়ে লজ্জাস্থান ঢাকছে, ডান হাত উঁচু করে ডাক দিয়ে কয়, ইয়া সাওবি হাজার, বুখারীর ইবারত, ইয়া সাওবি হাজার, ও কাপড়ওয়ালা পাথর প্লিজ দাঁড়াও। আহ, ও কাপড়ওয়ালা পাথর প্লিজ দাঁড়াও। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাথরে ডাক দিয়ে কয়, পাথর দৌড়াও। মুসা কয় দাঁড়াও, পাথর আল্লাহ কয় দৌড়াও। আপনারা একটু মেহেরবানি করে বুদ্ধি থাকলে বলেন তো, পাথর হুকুম মানবে কার? মুসাও দৌড়ায়, পাথরও দৌড়ায়। মজার ব্যাপার হলো, কাছাকাছি আর যাইতে পারে না, লুঙ্গিও নিতে পারে না। 3 মাইল গেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে, এই অবস্থায় আমার আর সামনে যাওয়া ঠিক হবে না। রাস্তার বাম পাশে পেয়েছে একটা বাড়ি। বাড়িওয়ালাকে ডাক দিয়া বলে, বাড়িওয়ালা ভাই, পরনে কিছু নাই, একটা লুঙ্গি চাই। বাড়িওয়ালা যখন লুঙ্গি আনছে, আমার আল্লাহ মুসারে ডাক দিয়া বলেন, মুসারে পৃথিবীর কোনো লুঙ্গি পরার হুকুম নাই, লুঙ্গি পরা লাগবে ওই পাথরের উপরেরটাই। একটু জোরে কন্যা, লুঙ্গি পরা লাগবে পাথরের উপরেরটাই। আমার দিনী ভাইরা, সুন্দর করে মুসা আলাইহিস সালাম আর কাপড় পরতে পারলেন না। হাত্তা মালা মিন বানি ইসরাইল, এই বেটার পাথর গিয়ে ফেরাউনের সংসদ ভবনের স্পিকারের টেবিলের উপরে গিয়ে দাঁড়াইছে। স্পিকারের টেবিলের কাছে গিয়ে পাথর খাড়া হয়েছে। আস্তে কোন সুবহানাল্লাহ। পিছনে পিছনে মুসাও গেছে। ফেরাউন মুসার অবস্থা দেখে মুসাকে জিজ্ঞেস করতেছে, মুসা আজকে তোমার এই অবস্থা কেন? মুসা কয়, তোমার জন্য। কয় কি জন্য? আমি আবার কি করছি? কয় তোমরা এই সংসদ থেকে বলছো আমার নাকি একটা বড় একটা ছোট। আল্লাহ রাগ করছে, এই জন্য কাপড় চোপড় খোলে আর পাথর সহ সংসদ ভবনে আমাকে ঢুকাইছে। কয় এখন কি বলতে চাচ্ছ? কয় বোঝো না কি বলতে চাচ্ছে? মুসা আলাইহিস সালাম আর কিছু না বলে এক হাত দিয়ে লুঙ্গি ধরে টানে। আল্লাহ মুসারে ডাক দিয়ে কয়, মুসা কিয়ামত পর্যন্ত এক হাত দিয়ে লুঙ্গি টানলে আমি আল্লাহ লুঙ্গি ছাড়বো না। আমি আল্লাহ লুঙ্গি ছাড়বো। মুসা কয়, আল্লাহ আমি নবী মানুষ। কয় নবীটা কি? তোমাকে বিউজ্জতি করেছে সংসদ থেকে। আজকে আমরা বলতে চাই, 16 বছর ধরে বিরোধী জোটকে শেষ করার জন্য আপনারা পার্লামেন্ট থেকে যতগুলো অপবাদ পাস করেছে,
ওয়েট এন্ড সি, অপেক্ষা করেন, প্রতিটা জবাব জায়গা থেকেই দেওয়া হবে। কি আপনারা চান না? একটু মেহেরবানি করে বলেন, আপনারা চান না? আল্লাহ যদি প্রতিশোধ আপনি নিবেন না আল্লাহ ব্যবস্থা করবে? একটু মেহেরবানি করে বলুন, প্রতিশোধ কে নিবে, আপনি না আল্লাহ? আরো জোরে, জোর হলো না? আমার দিনী ভাইয়েরা, এই জন্য বলবো প্রতিশোধ আপনার নেওয়ার দরকার নাই। আপনার অজান্তে ঘটনা, আফগানিস্তান এবং রাশিয়ার মধ্যে যখন যুদ্ধ চলে, এই যুদ্ধ চলাকালীন সময়, রাশিয়া এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ চলাকালীন সময় আমার দিকে তাকান, আমরা 4 নম্বরে আছি। 10টা আলোচনা শোনা লাগবে, হয়তোবা তত দূর যেতে পারবো না। রাশিয়া আফগানিস্তানের যুদ্ধ চলাকালীন সময় ক্লাস কোরআনের একজন হাফেজ ছেলে, মাত্র 8 বছর বয়স, মাদ্রাসা ক্লাস শেষ করে আমার দিনী ভাইরা ছোট্ট ছেলেটা চলে গেছে মাদ্রাসা থেকে, রাত্রিবেলা বাড়িতে ভাত খাইতে আসবে। আফগানিস্তান আমি আল্লাহকে দেখেছি, এই বইটার মধ্যে পড়লাম, ছেলেটা মাদ্রাসা থেকে মায়ের কাছে আসতে গিয়ে ভুলক্রমে রাশিয়ান সৈন্যদের তাঁবুর মধ্যে ঢুকে যায়। রাশিয়ান সৈন্যরা ছোট্ট ছেলেটাকে ডাক দিয়া বলে, ও ছোট্ট বালক, ও ছোট্ট বালক রে, তুমি কেমন করে কোথা থেকে বের হইলা, তুমি কি জন্য এখানে আসছো? আফগানিস্তানের ওই ছোট্ট 8 বছরের বালক আব্দুল্লাহ রাশিয়ান সৈন্যদেরকে ডেকে বলে, আমি ভুলক্রমে এসেছি, তোমরা আমাকে ছেড়ে দাও। আমার আব্বুকে তোমরা 2 মাস আগে হত্যা করেছো, আমার বোন নাই, আমার মায়ের একমাত্র সন্তান আমি। যতক্ষণ বাড়িতে যাব না ততক্ষণ পর্যন্ত আমার মা কিছু খাবে না। তোমরা একটু মেহেরবানি করে তাড়াতাড়ি করে আমাকে ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে যাব। রাশিয়ান সৈন্যরা ডাক দিয়ে বলেন, রাশিয়ান সৈন্যরা ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, তুমি জানো না খ্রিস্টানরা অমুসলিমরা যখন মুসলমানদেরকে ধরে, ধরার সময় একটা বারও দেখে না ওটা মুসলমান না হিন্দু, ওটা বাচ্চা না বুড়া আমরা দেখি না, মুসলমান হইলেই তাকে আমরা হত্যা করি। ছোট্ট বালক, আমরা তোমাকে মেরে ফেলবো, তোমার যদি অন্য কোনো কথা থাকে বলতে পারো, কিছু খাইতে চাইলে চাইতে পারো, কিন্তু আমরা তোমাকে আর জীবিত অবস্থায় ছাড়বো না। ছোট্ট কোরআনের হাফেজ চক্ষু বন্ধ করে আল্লাহকে ডাক দিলেন, আমার আল্লাহ, আমি আজকে এখানে এসেছি আমার বিনা আমার প্রয়োজনে আসি নাই, ভুলক্রমে এখানে এখানে এসেছি, আমার কোনো অপরাধ নাই, ওরা আমাকে নাকি মেরে ফেলবে রে আল্লাহ, আমি অপরাধ করি নাই, আমাকে মারবে কেন? রাশিয়ান সৈন্যরা বলছে, বালক তুমি কি রেডি, তোমাকে আমরা মারবো? ছেলেটা বলছে, তোমরা যদি আমাকে মারো আমার 2টা আবেদন। 1 নম্বর আবেদন হলো, আমার মা আমাকে আব্বা বলে ডাকি, আমি আমার মাকে মা বলে ডাকি, শেষবারের মতো আমার জনম দুঃখিনী মাকে একটু তোমরা আমাকে দেখার ব্যবস্থা করে দিবে। আল্লাহ কিভাবে প্রতিশোধ নেয় এইটা আলোচনা 4 নম্বর, এইটা পুরো দিয়ে আমি সামনের দিকে যেতে চাচ্ছি। এটা চাক্ষুষ, এই মাত্র অল্প কিছুদিন আগে 90 সালের ঘটনা। আমার দিনী ভাইরা, ছোট্ট ছেলেটাকে ধরে আনা হলো তার মায়ের কাছে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করব, একটু মেহেরবানি করে বলুন তো, পৃথিবীর কোন মা যদি জানে সন্তান বিপদে